আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের খুব ভালো আছি। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হচ্ছে কুলের চাটনি। কুল দিয়ে কিভাবে ভিন্ন স্বাদের চাটনি তৈরি করা যায় সেটাই আমি আজকে তৈরি করে আপনাদেরকে দেখাবো। চাটনি এমন একটা জিনিস যা মানুষের শরীরের ক্লান্তি দূর করে। যেহেতু অনেক গরম পড়ছে, গরমের সময় একটু চাটনি মুখে দিলে শরীরটা ফ্রেশ হয়ে যায়। এই জন্য আমি প্রথমে কুল বেছে নিয়েছি, বোটা বেছে এবং কিছু কালো কুল ফেলে দিয়ে এবার আমি ভালো কুলগুলো বেছে নিয়েছি। কুলগুলোকে আমি ধুয়ে নিচ্ছি, 2 থেকে 3 বার আমি ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে সেঁকে নিতে হবে। আমি এভাবে ডলে ডলে কুলগুলোকে ধুয়ে নিয়েছি। কুলের গায়ের ময়লা যেহেতু যাতে সরে যায়, সেজন্য কুলগুলোকে আমি 3 বার ধুয়ে নিয়েছি। নিয়ে এবার আলাদা একটা পাত্রে রেখে দেব। কুলগুলোকে আলাদা করে নিয়ে এটাকে সিদ্ধ করতে হবে, ভালোভাবে সিদ্ধ করে এটাকে তৈরি করতে হবে। আপনারা ভিডিওতে তা দেখতে পারবেন। এভাবে তুলে আলাদা করে নিতে হবে। নিয়ে এটাকে আমার তোলা হয়ে গিয়েছে। এবার এটা আমি সিদ্ধ দেওয়ার জন্য তৈরি করব। সিদ্ধ দেওয়ার জন্য কড়াইতে ঢেলে দেব। সিদ্ধ দেওয়ার জন্য এই যে কড়াইতে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে 2 মগ পানি দেব আমি। এভাবে করে আমি চুলা ধরিয়ে দিয়েছি, দিয়ে কুল ঢেলে দিলাম। দিয়ে 2 মগ পানি দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করতে হবে। যেহেতু আমার কুলটা একেবারে অনেক শুকনো, অনেক ড্রাই, সেজন্য এটাকে বেশি পানি দিয়ে সিদ্ধ করতে হবে, না হলে এটা প্রসেস করা যাবে না, ভালোভাবে তৈরি করা যাবে না। এটাকে আমি একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে কুলটা ভালোভাবে সিদ্ধও হবে, প্লাস খেতে খুব মজা হবে। সেজন্য আমি কিছু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে ভালোভাবে যে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এর মাঝে 2-1 বার আমি তুলে দেখেছি যে সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়নি তখন আমি আবার পুনরায় পানি দিয়েছিলাম, কারণ আগেই বললাম আমার কুলটা অনেক শুকনা ছিল, সেজন্য আমি পরে আবার পানি দিতে হয়েছে। পরে আবার পানি দিয়ে এই যে ঢেকে দিয়েছিলাম। দিয়ে এখন টিপে দেখছি কুলটা আবার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কুলটা নামিয়ে ফেলবো। নামিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। এটা আমার হাতে মেখে নিতে হবে, সেজন্য ঠান্ডা হতে দিতে হবে ভালোভাবে। আমি ফ্যানের নিচে এটাকে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এভাবে হাত দিয়ে মেখে মেখে এটাকে চটকিয়ে নিতে হবে, ভালোভাবে মেখে নিতে হবে। আস্ত গোটা থাকলে এটা ভালো হবে না, সেজন্য এটাকে যতটা সম্ভব একেবারে চটকিয়ে ভালোভাবে নিতে হবে। ভালো করে চটকে নেওয়া হয়ে গেলে এটাকে যে প্লাস্টিকের ঝুড়ি, যা অনেক নামে বলে, প্লাস্টিকের ঝুড়ির ভিতরে করে আমি এটাকে ডলে ডলে তালের গোলা বের করার মতো এভাবে ডলে ডলে নিয়েছি। এতে বিচি আর কুলের খোসাটা আলাদা হয়ে যাবে, আর কুলের গোলাটা নিচে পড়ে যাবে। ওই গোলাটা দিয়েই আমি চাটনি তৈরি করব, সেজন্য আমি এটাকে আস্তে আস্তে গোলা করে নিয়েছি। আমার গোলা করা হয়ে গিয়েছে। এবার এই গোলাগুলোকে আমি চাটনিতে রূপান্তর করব, সেই জন্য আমি চলে যাব চুলার পাড়ে চলে গিয়ে আমি খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড় দিয়েই তৈরি করব এটা আমি। সে গুড়টাকে এভাবে দানা গুড় নিয়েছি আমি, নিয়ে জাল করে এটাকে পাতলা করে তার ভিতরে আমি গোলাটাকে দিয়ে দেব। এই যে দেখুন আমি গোলাটা দিয়ে দিয়েছি। গোলাটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। চাটনিটা যত নাড়বেন ততই টেস্ট হবে, যত নাড়বেন ততই ভালো হবে। এটাকে নাড়তে থাকতে হবে, নাহলে ফুটে গায়ে আসবে। এরপর আমি একটু লবণ দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি। লবণ দিয়ে এবার আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে মরিচ আমি আগেই ভেজে রেখেছি, মরিচ গুঁড়া করে রেখেছি, সেই মরিচের গুঁড়াটা দিয়ে দেব। এই যে মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়তে থাকবো। তার মাঝে আমি একটু বিট লবণের গুঁড়া দিয়েছি, সেটা আসলে দেখানো হয়নি। এটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। চাটনি মানে টক ঝাল মিষ্টি, এটাই চাটনির আসল রূপ।
টক ঝাল মিষ্টি হবে, এটাই আচার বা চাটনি তো এবার আমি হচ্ছে ভিনেগার দিয়ে দেবো একটু। ভিনেগার দিলে কি হয় যে ভিনেগার দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, এর ওপরে কোনো প্রকার ময়লা বা ছ্যাদলা পড়বে না, এটা ওই জন্য ভিনেগারটা ব্যবহার করা হয়। এরপরে আমি পাঁচফোড়ন, ভেজে রাখা পাঁচফোড়ন দিয়ে এটা নামিয়ে ফেলবো। এটা আমি দেখছি যে নামানোর উপযুক্ত হয়ে গেছে, তখন আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দিয়ে নেড়ে নেড়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। এই যে আমার এটা ঘন হয়ে গিয়েছে, তো এখন আমার নামানোর উপযুক্ত হয়ে গেছে, এটা আমি নামিয়ে ফেলেছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বাড়িতে করে খাবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ।